গাইস, পাগল কত রকম থাকে জানো? তো আমি সোমলতা হচ্ছি ১ নম্বর পাগল। এখন রাত কটা বাজে? ১:৪০ বাজে। তো যাই হোক, ঘুম পাচ্ছে না। আমি কিন্তু গান শুনছি টিভিতে। এই দেখো। তো তোমাদেরকে এখন জানাচ্ছি গুড নাইট। তো কালকে সকালবেলা কখন ঘুম থেকে উঠবো জানি না, কারণ কালকে মাম্মার স্কুল নেই। তো স্কুল না থাকলে যে কি শান্তি সেটা একমাত্র আমিই জানি। আমি না, অনেকেই জানে। যাই হোক, চলো আমি বসে, বসে আমি টিভিতে গান দেখছিলাম। একটু এতক্ষণ ধরে আমি কী করছিলাম বলো তো? ভিডিও এডিট করছিলাম। তো এখন তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব ভাবছি। তো কয়েকদিন করব, দেখা যাক কতদিন করতে পারি। যাই হোক, চলো কতদিন করতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। তো ভাবলাম চলো কালকে সকালে কখন ঘুম থেকে উঠি তার তো ঠিক নেই, আর যদি ভুলে যাই তাহলে তো গেল। তো কালকের ভিডিওর প্রথম মূল জিনিসটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে রেখে দিই। নমস্কার, আমি সোমলতা। তো আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। এটা কিন্তু কালকের ভিডিও হবে। যাই হোক, ঘুম ঘুম পাচ্ছে একটু একটু। তো কালকে মাম্মার যেহেতু স্কুল ছুটি আর মাম্মার পাপাও নেই, তাই কালকে কিন্তু আমাদের নিমন্ত্রণ আছে, মানে নিমন্ত্রণ কিন্তু নিয়ে নিয়েছি। যাই হোক, আমি আর মাম্মা কিন্তু চলে যাব, থাকবো না। যাই হোক, তো ঘুমাই আর ঘুম থেকে উঠি কখন তোমাদের সঙ্গে আবার সবটা শেয়ার করি। তো চলো, গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো? যাই হোক, প্রথমে বলি গুড নাইট, মানে এখন ঘুমাবো। আর যেহেতু ভিডিওটা আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য কালকে সকালবেলা থেকে শুরু হবে, তখন তার জন্য গুড মর্নিং। তো চলো টাটা। আমি এখন গান শুনছি। তো ভিডিও এডিট করছিলাম কিন্তু আমি এতক্ষণ, এখন ঘুমাবো। চলো সবাই ভালো থেকো। হ্যালো এভরিওয়ান। তো রাতে তো আমি আজকের ভিডিওর এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এখন বেলা বাজে 11:30। আর একদম সব কাজবাজ সেরে রেডি হয়ে নিয়েছি। আর আমাদের কালকে রাতেই বলেছিলাম আমাদের নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাচ্ছি আমি আর মাম্মা। এই যে চলো, আজকে তো মাম্মার পাপা নেই, আর আমাদের আজকে বাইকে করে নিয়ে যাবে না। দেখো চুলটা চলে এসছে। তো যাই হোক, আমি আর মাম্মাই এখন যাচ্ছি। চলো, আর কোথায় যাই সেটা ফুল ব্লগে দেখে পাবো। কি বলো? আমার মাথায় দুটো সিংহ দিয়েছে। চলো, ওর মাথায় সিংহ দিয়েছে, আমরা বেরিয়ে পড়ছি। টাটা। চলো চলো চলো, আমরা বেরোচ্ছি মা আর মেয়েতে। যে ঠাকুরকে নাম করে 3টে করে হাত দিয়ে দিলাম। চলো, তো আমি আর মাম্মা কিন্তু বেরিয়েও পড়েছি, আর টোটোতেও উঠে গেছি। তো টোটোকে ডেকেছিলাম, পাইনি, ঘরের সামনে থেকেই উঠেছি। তো তাদের খুশি দেখো, মানে সে সকাল থেকে নাকি স্নান করে রেডি হয়ে ঘুরছে, বারবার করে রাস্তায় আসছে। হ্যাঁ, ওর ফ্রেন্ড আসবে তাই। তুমি জানো না এই নাও, নেবে তো মাম্মা? তোমার জন্য আনিনি। চলো চল, মুখটা দেখ পেঁচার মতো হয়ে আছে। কটার সময় আসতে বলেছে? কটার সময় এসছে? সকাল সকাল আসবে। তোমার কাছে ক্যাপসিকাম হয়েছে দেখো। বাহ, সবকটা গাছে তো ক্যাপসিকাম ধরেছে। সবকটাই হয়েছে, কিন্তু চুরিও হয়ে গেছে। এখান থেকে আবার নাকি চুরি হয়ে গেছে। ভগবান, এই দেখো কত সুন্দর ক্যাপসিকাম হয়েছে ওর গাছে। এই একটা গাছে হয়েছে, এই একটা গাছে, সবকটাই হয়েছে। তুমি এখন চলো, দাদা আসবে তো আসবে, আমাদের কাছে আমরা করবো দাদা গেল দাদা গেল। কোনো কাজ নেই। ধরো, ওদের জন্য 2টো মিষ্টি, মানে 4টে মিষ্টি আছে উপরে আলাদা আলাদা। কোনো দরকার ছিল না। চলো, বিথিটা নিয়ে এসছে পছন্দ করে, ওরা খাবে তাই। আর তোমাদেরটা আমি। খুশি হয়েছো? এই দুজন খুশি হয়েছো? বলছি তুমি তুমি কি খাবা বলো? কি খাবে? আস্তে না আস্তে কি খাবা বলো? তুমি কিছু খেয়েছো সকাল থেকে? মা কিছু দিয়ে দিই, আমি শুধু ঘুমিয়েছি। কি বাজে, তুমি কি আসবে, ছোট লোক। আমি তোমাকে পাস্তা করে জিজ্ঞেস খাবো, করছে চাউমিন করে খাবার খাবো। দিয়েছি নাকি তুমি আমি। আসছোই না, আমি তো কখন থেকে ওয়েট করছিলাম। দেখা শেষ সব দেখে দেখে এসছো। কি এসো আসো আসো। ওই যে সেই ছবিটা বাদিয়েছো, ওই খুব সুন্দর। তোকে হাওয়া লেগেছে নাকি? সুন্দর হয়েছে। তোকে হাওয়া লেগেছে না, আমরা মিডিলে বসে এসেছি। ও চলে গেছে দাদুকে ডাকতে, দাদু দেখবে চলো ওর দিতে আছে। ও এত খুশি সকাল থেকে। বাড়িতে গিয়ে বসলাম, আর তখনই মামার বাবা ভিডিও পাঠাচ্ছিল, ও সুন্দরবন গেছিলো। তো সেই ময়ূরের ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই যে আমরা চলে এলাম, আর সুন্দর একটা বিছানা করলো নিচে বাচ্চাদের খেলার জন্য। সব থেকে বড় জিনিস এই যে, এটা হচ্ছে মটরশুঁটির ঘুগনি, কাঁচা মটরশুঁটি দিয়ে ঘুগনি। এটা আমি খেতে খুব ভালোবাসি ওর হাতে। তো দেখো, ওর জন্য আমার জন্য বানিয়েছে স্পেশালি। আর ও গেছে এখন কাঁচা পেঁয়াজ আনতে। তোমরা কারা কারা খাও এই কাঁচা মটরশুঁটির ঘুগনি জানিও, কিন্তু এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো এসেই দুজন খেলতে লেগে গেছে, আর ওদের ভয়েসটা আমি বন্ধ করে দিয়েছি। মানে এমন করে কথা বলে খেলছে যেন কত বড় হয়ে গেছে, সেই নিয়েই দুজন একটু হাসছিলাম। এরা এসে খেলতে লেগে গেছে, আর আমরা দুজন এবার এইটা হচ্ছে ফোন দেখতে লেগে গেছি, ভিডিও করতে লেগে গেছি। এবার হচ্ছে কেরিটা এর করে এসেছি, তাহলে তোমারটাও নিয়ে তো এই যে আমি সোমলতা,
এসি থেকে সোফার উপর আমি একাই শুয়ে সোফাটাকে কভার করে রেখে দিয়েছি। আর আসার পরে ঘুগনি খাইয়েছে, ঘুগনি খেয়ে পুরো পেট ভরে গেছে। ঠিক আছে চলো, আর ভাত নিয়ে এসছে মহারানী। এক বাটি ঘুগনি খেয়ে আমি শুয়ে পড়েছি। ও আমার জন্য কত কিছু রান্না করেছে দেখো, সাজিয়ে রেখে দিয়েছে। আর আমি খাবার দেখেই অবাক হয়ে গেছি, শুয়ে আছি। মানে ঘুগনি খেয়ে পেট ভরে গেছে, মানে 1 ঘন্টা হয়নি মনে হয়, আমাদের কতগুলো তরকারি দিয়ে ভাত নিয়ে এসছে। তো চলো, ও আসুক, দাদাও আসছে, আবার দাদার জন্য ভাত আনতে গেছে। আর তারা দুজন উপরে বসে খেলছে, এই যে আওয়াজ পাচ্ছ, খেলছে। চলো টাটা। ভাই রান্না দেখো, কত রান্না করেছি আজকে আমার জন্য। যাই হোক, আমি কিন্তু খেতে বসে পড়েছি। আর আমাকে কি এটা কি হ্যাপি বার্থডে খাওয়ানো হচ্ছে, না আইব্রো ভাত খাওয়ানো হচ্ছে, না অন্য কিছু? আইব্রো ভাত খাওয়ালে তো আমার হয়ে যাবে। কি খাওয়াচ্ছ? আমাকে জেলে পাঠিয়ে দেবে। কে? দাদা? ও না, এটা অন্য খাবার, আমি পরে বলবো, ওটা বন্ধ করে দিবো। স্বাদের খাবার? স্বাদের খাবার খাওয়াচ্ছে আমাকে। ঠিক আছে চলো, খেয়ে দিয়ে নেই। সেই যে দুপুরে সোফার মধ্যে বসেছি, এখানেই বসলাম, এখানেই খেলাম। শুধু একটু দুপুরে খাওয়ার সময় একটু নিচে নিচে নামলাম, আবার উঠে বসেছি। মানে এখানেই শুয়ে এখানেই বসে কাটিয়ে দিলাম। আর এই মহিলাটাকে বিরক্ত করলাম আজকে সারাটা দিন ভাই। আজকে সরস্বতী পুজোর কী কিনেছে সেগুলো দেখলাম। নেল পালিশের কৌটো ধরে নিয়ে এসে নেল পালিশ একটা পড়লাম, একটা তুললাম, একটা পড়লাম, একটা তুললাম। তারা নেল পালিশ করছে, নিজে করেছি আজকে। যাই হোক, বেশ ভালো হলো। আমার নেল পালিশের কৌটো ধরে নিয়ে যাবো? দেখো নেল পালিশ করেছি। আর চলো এখন আমরা বাড়ি যাবো, যদি সন্ধ্যে হয়ে গেছে, হয়নি এখনো, একটু বাকি। চলে যাবো বাড়িতে। ভালো এনজয় করলাম। চলো বাড়ি যাই, এখন যাবো বাড়িতে। হ্যাঁ, তুমি তোমারটা এই যে আমরা চলে এসেছি বাড়িতে, আমরা বাড়িতে এসেছি। আর আমাদের সঙ্গে সঙ্গে মামার পাপাও চলে এসেছে। দেখি মধু, সুন্দরবন থেকে মামার পাপা মধু নিয়ে এসছে। আর সব থেকে আরো একটা জিনিস ফল নিয়ে এসছে, দেখো এটা বাক্স বাঁধা হয়েছে, ভিতরটা এরকম। সেই সুন্দরবন থেকে নিয়েছি গাছে। তোমার বাবা সুন্দরবন থেকে গাছ থেকে কেটে মধু নিয়ে এসছে, তুমি সেটা জানো? জিজ্ঞেস করো বাবা। এই দেখো বাবা গাছ থেকে কেটে মধু নিয়ে এসছে। এটা দেখো বাঘ সুন্দরবনের। আর এটা গাছ কেন? এটা গাছ, এটা বাঘ। চলো এবার তোমাদেরকে বলি এটা কতদিন আগের ভিডিও। এই বার্থডেটা দেখেই মনে পড়লো যে কতদিন আগের ভিডিও। এটা জানুয়ারির 21 তারিখের ভিডিও। তো জানুয়ারির 21 তারিখেই ছিল ভাইয়ের বার্থডে। তো রাত্রেবেলা এসে আবার ভাইয়ের বার্থডে সেলিব্রেট হলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার।